এত কষ্ট করে বসানো গাছ যখন পোকায় খেয়ে নেয় তখন খুবই খারাপ লাগে। তাই দুষ্টু সোনার পাপা এখানে পোকার হাত থেকে গাছগুলোকে বাঁচানোর চেষ্টা করছে। আর এদিকে সোনা গেছে পড়তে আর সোনার দিদি যাবে স্কুলে, তাই আমি ওর চুলটা বেঁধে দিচ্ছি। তারপরে আমি বসে পড়েছি শাক কাটতে। আর এখানে একটা না আছে ৫ রকমের শাক, নোটে, কলমি, বর্মা আরও কত কি। আর এদিকে আমাদের শিলটা কাটানো হচ্ছে, কারণ যতই মিক্সিতে বাটনা করো শিলের বাটনার টেস্টই আলাদা। আর এদিকে দুষ্টুটা পড়ে বাড়ি এসে গেছে আর একা হাতেই লক্ষ্মী সোনার মতো খেয়ে নিচ্ছে। তারপর আমি চলে এসেছি ঘরটা একটু গুছোতে। আর এদিকে দুষ্টুটা বাঘু সেজে আমায় কিরকম ভয় দেখাচ্ছে দেখো। আর এদিকে দুষ্টুর পাপা ওর জন্য নিয়ে এসেছে ভুট্টা, তাই তো বিকেল হতেই ভুট্টা নিয়ে বসে পড়েছে আর নিজে হাতেই কেমন ছাড়াচ্ছে দেখো। আর দুষ্টুটা কত কষ্ট করে ভুট্টাটা ছাড়ালো, আর ভুট্টাটার অবস্থা দেখো একবার, ঠিক যেন কেউ খেয়ে নিয়েছে। আর কি করা যাবে, ভুট্টাটা ভালো করে পুড়িয়ে নুন লেবু মাখিয়ে সোনাকে দিলাম। আর সন্ধ্যাবেলা সোনা আর সোনার দাদুভাই বসে পড়েছে এখানে গান করতে।